সম্মানিত কৃষক ভাইরা, আমি কৃষিবিদ আব্দুল কাইয়ুম, কাজ করছি ইয়ার মালিক সিডের R&D ফার্মে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে, আপনারা মরিচে পোকার স্প্রে করার পরও দেখা যাচ্ছে যে মরিচের পাতা কুঁকড়ে যাচ্ছে এবং সাথে সাথে হলুদ হয়ে যাচ্ছে। এর কিছু কারণ আছে, যেটা এখন বর্ষাকাল চলছে, এই বর্ষাকালেই এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এই জন্যই এই ভিডিওটা করা। আমরা এই যে এখন গাছ যে হলুদ হয়ে যাচ্ছে এবং পাতা কুঁকড়ে যাচ্ছে, এর প্রধান কিছু কারণ আছে। সেটা হচ্ছে, এখন কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, সবসময় বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাছের যে গোড়া, সেই গোড়া একটা কমপ্লেক্স সৃষ্টি হয়ে যায় এবং গাছ এই বৃষ্টির সময় সঠিকভাবে তার চাহিদা অনুযায়ী খাবার নিতে পারে না। তার মধ্যে এই সময় সবচেয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পটাশ এবং সালফার। এই পটাশ এবং সালফার গাছ সঠিকভাবে মাটি থেকে নিতে পারে না। এই পটাশ এবং সালফারের পুষ্টিহীনতায় গাছ ভুগে, যেটার কারণে আমাদের অনেক সময় গাছ সঠিকভাবে আপনারা পোকার স্প্রে করার পরও পাতা কুঁকড়ে যাচ্ছে এবং গাছ হলুদ হয়ে যাচ্ছে। এটার প্রধান কারণ হচ্ছে, পটাশ সাধারণত আমাদের কীভাবে কাজ করে গাছে। পটাশ আমাদের মাটি থেকে গাছ পটাশ যখন মাটি থেকে নিয়ে এটা গাছের দৃঢ়তা প্রদান করে, ফুল ফল আনতে সহযোগিতা করে। এবং সালফার যে কাজটা করে সেটা হচ্ছে সালোকসংশ্লেষণের মাধ্যমে আমাদের গাছের খাদ্য তৈরিতে সে সহযোগিতা করে। যেটা এই বর্ষার সময় কন্টিনিউয়াস বৃষ্টি হওয়ার কারণে সঠিকভাবে রোদ উঠে না, তার কারণে খুব সমস্যা তৈরি হয় গাছের মধ্যে, যার কারণে দেখা যাচ্ছে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এবং সাথে সাথে আমাদের গাছটা হলুদ হয়ে যাচ্ছে। এই দুইটার পুষ্টিহীনতার জন্য আমরা যে কাজটা করব, সেই সমাধানটা হচ্ছে, আমরা যখন গাছের বয়স 30 দিনের পর থেকে আমরা কি করব, 2 গ্রাম সালফারযুক্ত যে অনুখাদ্যগুলো বাজারে পাওয়া যায় সেটা, এবং কুইক পটাশ পাওয়া যায় বাজারে, ওই কুইক পটাশ 2 গ্রাম পার লিটারে দিবেন। এবং আপনার হচ্ছে সালফারযুক্ত অনুখাদ্যগুলো 2 গ্রাম পার লিটারে দিয়ে গাছের মধ্যে আপনারা যেমন পোকার স্প্রে আপনারা শিডিউল স্প্রে করেন, ঠিক এই সালফার এবং পটাশ আপনারা শিডিউল স্প্রের মধ্যে আলাদাভাবে 10 থেকে 12 দিন পর পর আপনারা কন্টিনিউয়াস গাছের মধ্যে স্প্রে করবেন। তাহলে আমাদের যে এই গাছের যে পুষ্টিহীনতার সমস্যা সেটা দূর হবে। আশা করছি, যেমন আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই ফিল্ডে এই কোডটাতে আমরা এটা অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করে আমরা খুব ভালো ফলাফল পেয়েছি, যেখানে আমরা 30 দিন পর থেকে আমরা সালফার এবং কুইক পটাশ স্প্রে করার কারণে আমাদের কিন্তু এই কোডে দেখেন আমাদের পাতা কোঁকড়ানো রোগটা নেই বললেই চলে। সাথে সাথে আমরা পোকার স্প্রেও করেছি, কিন্তু এক্সট্রাভাবে আমরা ট্রিটমেন্ট নিয়েছি, যেটাতে আমরা অন্য কোডে না নেওয়ার কারণে অন্য কোডগুলোতে দেখা যাচ্ছে যে পাতা কোঁকড়ানো হচ্ছে, সেখানে সালফার এবং পটাশের ঘাটতি আছে। আশা করছি আমার এই সংক্ষিপ্ত আলোচনা কৃষক ভাইরা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সমস্যা, অন্য কোনো ভিডিওতে।